প্রাণ, অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে শনিবার দুপুরের রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত পণ্য বয়কটের ডাক দিয়েছেন। আব্দুল মালেকের দাবি, প্রাণ আরএফএল গ্রুপ কাদিয়ানীদের আর্থিকভাবে কোটি কোটি টাকা সাহায্য করে, যে অর্থে মুসলিমদের ধর্মান্তরিত করে কাদিয়ানী ধর্মে দীক্ষা দেওয়া হচ্ছে। তাই একজন সচেতন মুসলিম হিসেবে প্রাণ আরএফএলের পণ্য বয়কট করাকে ফরজ বলছেন আলেমরা। আসলেই কি প্রাণ আরএফএল গ্রুপ কাদিয়ানী পণ্য? প্রাণ আরএফএল গ্রুপকে বয়কট করলে এর বিকল্প কি? এছাড়াও প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেকেই অভিযোগ করে বলছেন, এই উপমহাদেশে কাদিয়ানীদেরকে অর্থ দিয়ে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে প্রাণ আরএফএল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানি। বলা হয় আরএফএল এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন কাদিয়ানী। যতদূর জানা যায় তিনি পশ্চিমাদের অর্থের বিনিময়ে মুসলিম থেকে কাদিয়ানী হয়েছিলেন, যদিও এই দাবির সত্যতায় কোনো দলিল পাওয়া যায়নি। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে বাইতুল মোকাররমের খতিব অত্যন্ত স্পষ্টভাবে একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন। তিনি বলেন, অনেকেই ভুল করে কাদিয়ানী মতবাদকে হানাফি, শাফি, মালিকি কিংবা হাম্বলি মাযহাবের মতো কোনো মতানৈক্য বা ভিন্ন মতের ধারার সাথে তুলনা করেন। কেউ কেউ আবার মনে করেন এটি কেবল আমাদের দেশের বিভিন্ন ফেরকার মতো আরেকটি মতভেদ। তিনি স্পষ্ট করেন, এ ধারণা সম্পূর্ণ গলদ। কাদিয়ানী কোনো মাযহাব নয়, কোনো ইসলামী ফেরকাও নয়। এটি ইসলাম থেকে সম্পূর্ণ বিচ্যুত, ঈমান বিধ্বংসী এক বাতিল মতাদর্শ। অন্যান্য ফেরকার মাঝে ভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা মুসলিমই থাকে, কিন্তু কাদিয়ানীরা অমুসলিম। এ সত্য সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের জানা জরুরি। যেসব সাংবাদিক কাদিয়ানীদের অবস্থান জানার পরও জাতির কাছে ভুল তথ্য উপস্থাপন করে, তাদের ঈমানেও দুর্বলতার চিহ্ন স্পষ্ট। ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। কাদিয়ানীদের মালিকানাধীন পণ্য আরএফএল, প্রাণ বা যে কোনো নামে বাজারে প্রচলিত এসবের সর্বাত্মক বয়কট এখন ফরজ দায়িত্ব। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, আর সেই নামাজের উজুর জন্য নবীর দুশমনদের তৈরি আরএফএল এর বদনা ব্যবহার করি। এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে? বয়কট করে বিকল্প পণ্য বাজারজাত করা সময়ের দাবি ও ঈমানের শর্ত। ইমাম খতিব, ছাত্র, ওস্তাদ যারাই কাদিয়ানী ফিতনা নিয়ে কথা বলবেন, তা যেন বসিলাতের সাথে গবেষণার আলোকে হয়, জ্ঞানের সাথে হয়, তাফাক্কু ফি দিনের মান বজায় রেখে হয়। আজকের সময়ে গভীরভাবে পড়াশোনা করা, ফিতনা শনাক্ত করা এবং জাতিকে সঠিক পথ দেখানো অত্যন্ত অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে প্রাণ আরএফএলের সাথে কাদিয়ানীদের কোনো সম্পর্ক আদৌ আছে কি নাই তা নিয়ে বিতর্ক থাকলেও আরএফএলের পণ্য নিয়ে অনেক বিতর্ক উঠেছে। মাসিক আল বায়িনাত পত্রিকা বলছে, প্রচার আর প্রসার তথা বিজ্ঞাপনে শীর্ষে রয়েছে কাদিয়ানীদের প্রতিষ্ঠান প্রাণ। কিন্তু প্রতিষ্ঠানটির পণ্যের মান নিয়ে সম্প্রতি যে প্রশ্ন উঠেছে, তাতে শুধু গণমাধ্যম নয়, দেশবাসীও হকচকিত। প্রাণ ব্র্যান্ডের নামে যেসব কোমল পানীয় ও জুস বাজারে বিক্রি হয়, এর কোনোটিরই গুণগত মান ঠিক নেই, এমনকি তা জনস্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। মান নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘদিন পরে হলেও প্রাণের 8টি পণ্যের সার্টিফিকেশন মার্কস সিএম লাইসেন্স বাতিল করেছে। এ খবরে নড়ে চড়ে বসেছে ভোক্তা থেকে শুরু করে ব্যাংক ও শেয়ার বাজার সংশ্লিষ্টরা। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সূত্রে জানা যায়, গুণগত মান বজায় রেখে উৎপাদন করতে না পারায় সম্প্রতি যে 31 কোম্পানির বিভিন্ন পণ্যের সিএম লাইসেন্স বাতিল করা হয়, সে তালিকায় প্রথম প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপের এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড। প্রাণের যে 8টি পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে ম্যাঙ্গো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, আপেল, পাইনঅ্যাপেল সহ ফ্রুট ককটেইল নামের সব ফ্রুট ড্রিঙ্কস। এ প্রসঙ্গে বিএসটিআই এর মহাপরিচালক একে ফজলুল আহাদ জানান, পণ্য উৎপাদনে গুণগত মান বজায় না রাখায় সিএম লাইসেন্স বাতিল করা হয়েছে। বিভিন্ন সময়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট সব কোম্পানিকে গুণগত মান ঠিক করার জন্য সময় দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে আইন না মানায় বাধ্য হয়ে লাইসেন্স বাতিল করা হয়। তবে অত্যাবশ্যকীয় পণ্য নয় বলে নিয়ম কানুন মেনে কোম্পানিগুলোর উৎপাদনে ফিরে আসার সুযোগ রয়েছে। সরকারি পরীক্ষাগারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাসায়নিক পরীক্ষা দেখা গেছে লাইসেন্স বাতিলকৃত পণ্যগুলো জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ রকম ক্ষতিকর।
বিশুদ্ধ খাদ্য আইন 1959 এবং বিশুদ্ধ খাদ্যবিধি 1967 অনুযায়ী এ ধরনের পণ্য বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর আমিনুল হক ভূঁইয়া জানান, দেশের বৃহৎ কোম্পানি পণ্যের মান বজায় রাখতে না পারার ঘটনা দুঃখজনক। এসব কোম্পানির অধিকাংশ পণ্যই শিশু খাদ্য বিধায় তাদের শুধু লাইসেন্স বাতিল নয়, দৃষ্টান্তমূলক শাস্তিও হওয়া উচিত। এর আগে 2012 সালের জুলাইয়ে রফতানি পণ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস ও পোকামাকড় শনাক্ত হওয়ায় কানাডা থেকে ফেরত আসে প্রাণের কন্টেইনার। তাতে ছিল প্রাণ টোস্ট বিস্কুট, ট্রি ব্রেক, চানাচুর, ম্যাঙ্গোবার, চাল, ঝালমুড়ি, চিড়া ভাজা, চিড়া লাড্ডু, পটেটো ক্র্যাকার্স ও মাস্টার্ড অয়েল। আবার গত জুন মাসের শেষ দিকে দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরে জরিমানার ফাঁদে পড়ে প্রতিষ্ঠানটি। গুঁড়োদুধ বাজারজাতকরণে আইন না মানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে নজরদারিতেও পড়েছে প্রতিষ্ঠানটি। গত কয়েক মাসে এমন সব ঘটনা প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ইমেজে যোগ করে ভেজালের ছায়া। চলতি সপ্তাহে প্রাণের ফ্রুট ড্রিঙ্কসের লাইসেন্স বাতিল করে দেওয়া বিএসটিআই এর বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানের ইমেজে জুড়ে দেয় অবিশ্বাস। এদিকে দেশের পর প্রাণের পণ্য নিয়ে এবার আন্তর্জাতিক সংস্থা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দ্য ইন্টারন্যাশনাল ফুড সেফটি অথরিটিস নেটওয়ার্ক প্রাণের বাজারজাতকৃত খাদ্যপণ্যের মান যাচাই বাছাই করার জন্য বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে সম্প্রতি চিঠি দিয়েছে। যাচাই বাছাই শেষে সংস্থাটির কাছে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে এরই মধ্যে কাজ শুরু করেছে আইপিএইচ। দেশের অভ্যন্তরে ও বিদেশে কোম্পানিটির খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর ভাইরাস পাওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। মূলত এরপরই প্রাণের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে INFOSAN। জানা গেছে, গত মাসের শুরুতে INFOSAN এর চিঠি পাওয়ার পরপরই প্রাণের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষার জন্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকায় ফুড সেফটি প্রোগ্রামকে দায়িত্ব দেয় আইপিএইচ। তারা এরই মধ্যে প্রাণ কোম্পানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তাদের শর্তগুলো পূরণে ব্যর্থ হলে বিশ্বের বাজারে প্রাণের খাদ্যপণ্য রফতানি বাধাগ্রস্ত হবে। বর্তমানে প্রাণ 92টি দেশে খাদ্যপণ্য রফতানি করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাসহ সবার মতামত ও খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিবেদন প্রণয়ন করা হবে। এ বিষয়ে INFOSAN এর স্থানীয় ফোকাল পয়েন্ট জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মতিউদ্দিন আহমেদ জানায়, আমরা চিঠি পেয়েছি, কার্যক্রম প্রক্রিয়াধীন। জানা গেছে, সম্প্রতি প্রাণের কাঁচা আম ও জুসে ফরমালিনের অস্তিত্ব ধরা পড়ে। কানাডায় রফতানি করা পণ্য ভাইরাসের কারণে ফেরত আসার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি প্রতিবেদন গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে INFOSAN। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে সর্বপর্যায়ে প্রাণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছে কিনা এবং কী ধরনের দুর্বলতা রয়েছে তা জানতে চেয়েছে INFOSAN। উল্লেখ্য, গত 28 মে কাঁচা আমে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন মেশাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত হয় প্রাণের 2 কর্মকর্তা। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে কাঁচা আমে ফরমালিন মেশানোর দায়ে প্রাণের কর্মকর্তা সহ একজনকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় প্রাণীর জুসে ফরমালিন পাওয়া যায়। এর আগে প্রাণ গ্রুপের রফতানি পণ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস ও পোকামাকড়ের উপস্থিতি থাকায় কানাডা থেকে খাদ্যপণ্য ফেরত আসে গত বছরের জুলাইয়ে। গুঁড়োদুধ বাজারজাতকরণেও আইন না মানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারিতে রয়েছে প্রতিষ্ঠানটি। প্রাণের ফ্রুট ড্রিঙ্কস নিরাপদ নয়, এমন তথ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন থেকে জানানোর পর প্রাণের 8টি পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চায় আদালত। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বাজারজাত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। প্রসঙ্গত, পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক রয়েছে, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই পবিত্র হাদিস শরীফখানা কাদিয়ানী এবং তাদের ব্যবসায়িক গ্রুপ প্রাণ এর জন্য আক্ষরিক অর্থেই সত্য। তারা যেহেতু আখেরি রসুল, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শেষ নবী হিসাবে মানে না, তাই কাদিয়ানীরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত নয়, অর্থাৎ মুসলমানই নয়। আর মুসলমান তথা কাফির কাদিয়ানীদের জন্য তাই ধোঁকা দেওয়া খুবই স্বাভাবিক এবং সেই ধোঁকা বা বেহাজাল এতদিন যাবৎ কাদিয়ানীদের ব্যবসায়িক গ্রুপ প্রাণ দিয়ে আসছিল।
কিন্তু ৯৭% মুসলমানের উচিত কাদিয়ানীদের ধোকায় না পড়া এবং প্রাণের কোনো পণ্য না কেনা। মূলত পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, মুমিন এক গর্তে দুইবার পড়ে না। সুপ্রিয় দর্শক, প্রাণ আরএফএল কোম্পানি সম্পর্কে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।